তো ঈদ। এই ঈদে নিজের স্কিনকে গ্লোয়িং দেখাতে চান? আমরা সকলেই চাই যে উৎসবের দিনগুলোতে আমাদেরকে দেখতে যেন খুব ভালো লাগে, আমাদের স্কিন হেয়ার সব কিছু যেন ঠিক থাকে এবং আমাদেরকে দেখতে যেন স্পেশাল লাগে স্পেশাল দিনগুলোতে। তো তার জন্য তো একটু পরিশ্রম করতেই হবে। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল বঙ্গাল স্বর্ণালী। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো দেখুন, আমাদের হাতে তো এত সময় থাকে না যে আমরা স্কিন কেয়ার করব বা নিজের স্কিন নিয়ে বেশি ভাবনা চিন্তা করব, এতটা সময় আমাদের হাতে থাকে না, আমার হাতেও নেই। কিন্তু যখন কোনো উৎসব হয় বা ওকেশন হয় তখন কিন্তু আমাদের একটু স্পেশাল লাগা দরকার, তখন কিন্তু একটু আমাদের স্কিন কেয়ার করার প্রয়োজন আছে। তো সেই জন্য এই ঈদে আমিও নিজের স্কিনটাকে প্রিপেয়ার করছি, ঠিকঠাকভাবে স্কিন কেয়ার করছি যাতে ঈদের দিন দেখতে আমাকে ভালো লাগে, আমার স্কিনটা গ্লোয়িং লাগে। কয়েকটি স্টেপ ফলো করলেই কিন্তু হবে। তো সেই ছোট কয়েকটি স্টেপ ফলো করে আমি আমার স্কিন কেয়ারটাকে দেখিয়েছি। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তাহলে তো আমি ফেস ওয়াশ করে চলে এলাম। স্কিন কেয়ারের প্রথম স্টেপ হচ্ছে মুখটাকে ক্লিন করা। আমি এখানে ল্যাকমি অ্যাবসোলিউট পারফেক্ট রিডিয়েন্স ফেস ওয়াশটা ইউজ করেছি, এতে ফেসটা অনেকটা ক্লিন হয়। তো প্রথমেই ফেস ওয়াশটা করে চলে এসেছি। এরপর আমি ইউজ করব টোনার। ফেস ওয়াশ করার পরে আমি টোনারটা সবসময় ইউজ করি। এই টোনারটির নাম হচ্ছে বেলা ভিটা অর্গ্যানিক গ্লোনার। এটা টোনার এবং মিস্ট দুভাবেই আপনারা ব্যবহার করতে পারেন। যখন ইউজ করবেন তখন এভাবে শেক করে নেবেন, তারপর ঠিক এভাবে স্প্রে করবেন আর চোখটাকে বন্ধ রাখবেন। খেয়াল রাখবেন চোখের মধ্যে যেন না ঢুকে যায়। তো চোখটাকে বন্ধ রেখে এভাবে গোটা ফেসের মধ্যে স্প্রে করে নেবেন। স্প্রে করার পরে দেখতেই পাচ্ছেন স্কিনটা কেমন গ্লো দিচ্ছে। টোনারটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই টোনারটার একটা সেপারেট রিভিউ ভিডিও আমি খুব তাড়াতাড়ি আনতে চলেছি। টোনারটা আসলে খুব ভালো, সেই জন্য এই রিভিউ ভিডিও না করে পারছি না। এবার থার্ড স্টেপে চলে যাব। থার্ড স্টেপে আমি এই ফেস প্যাকটি ইউজ করব। ফেস প্যাকটির নাম হচ্ছে বায়োটিক বায়োফ্রুট ব্রাইটনিং ফেস প্যাক। আমি এটা সবসময় ব্যবহার করি না, এখন ব্যবহার করছি। সামনে তো ঈদ, তাই একটু এক্সট্রা কেয়ার করছি স্কিনটার। যেহেতু এটা একটা ব্রাইটনিং ফেস প্যাক, সেই জন্য আমি ঈদের আগে এই ফেস প্যাকটাই প্রেফার করছি। প্রোডাক্টটির প্যাকেজিংটাও বেশ ভালো। এই যে মুখের মধ্যে একটা ঢাকনির মতো দেওয়া আছে, এটা খোলার পরেই ভেতরে কিন্তু প্রোডাক্টটি আছে। আমি আগেও অনেকবার ইউজ করেছি, তাই এই যে ফেস প্যাকটি চারপাশে লেগে আছে। এবার চলুন অ্যাপ্লাই করে নিই ফেস প্যাকটা। এর কনসিস্টেন্সিটা খুব একটা গাঢ়ও নয় আবার খুব পাতলাও নয়, এবং ভালোভাবে স্কিনের মধ্যে স্প্রেড হয়ে যাচ্ছে। এর টেক্সচারটাও খুব স্মুথ। তাছাড়া এটা ইউজ করার একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে যে এতে কোনো হার্মফুল কেমিক্যাল নেই। তাছাড়া এটা সানট্যান রিমুভ করে এবং যে পিগমেন্টেশন সেটাও দীর্ঘদিন ব্যবহার করার ফলে কিন্তু সেটাও ধীরে ধীরে চলে যায়। অল স্কিন টাইপে এই ফেস প্যাকটি যাবে। আমার সেন্সিটিভ স্কিন, তাতেও কিন্তু ভালো স্যুট করে ফেস প্যাকটা। বায়োটিকের প্রোডাক্টের প্রাইস খুব একটা হাই হয় না, হাই রেঞ্জের মধ্যে থাকে না, মিডিয়াম রেঞ্জের মধ্যেই থাকে। তো সেই জন্য এই প্রোডাক্ট অনেকেই ইউজ করতে পারে। আর এই ফেস প্যাকটা আমি অনলাইন থেকে পারচেস করেছিলাম, ফ্লিপকার্ট থেকে। হ্যাঁ, নিজের পয়সা দিয়েই কিনেছি। এটা কিন্তু বায়োটিকের কোম্পানি আমাকে দিয়ে যায়নি, নিজের পয়সা থেকে এটা আমি কিনেছিলাম। আর এর লিঙ্কটাও আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা একটু চেক করে নেবেন। এই প্রোডাক্টটি যদি রিভিউ ভিডিও আপনারা দেখতে চান তাহলে একটু কমেন্ট করে জানাবেন। আর এর পাপায়া স্ক্রাবটাও বেশ ভালো, আমি ইউজ করেছি, আমার ভালো লেগেছিল, তাই রিভিউ ভিডিও দিয়েছি। ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা আছে, আপনারা চেক করে নেবেন। ফেস প্যাকটা লাগানোর সঙ্গে সঙ্গে আপনারা রিয়েলাইজ করবেন যে আপনাদের এই নাকের কাছে, ঠোঁটের চারপাশটা, চোখের চারপাশটা একটু জ্বালা করছে। এটা নর্মাল ব্যাপার, সবার ক্ষেত্রে এটা হবে, কিন্তু খেয়াল রাখবেন চোখের চারপাশে যেন না লাগে। ফেস প্যাকটি 15 মিনিট রাখার পরে ফিরে আসছি। 15 মিনিট পরে চলে এলাম। ফেস প্যাকটি একদম শুকিয়ে গেছে, শুকিয়ে যাবে তখনই কিন্তু ওয়াশ করবেন। চলুন তাহলে এবার ওয়াশ করে নিচ্ছি মুখটা। এই যে চলে এলাম, মুখটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে চলে এলাম। দেখতেই পাচ্ছেন স্কিনটা কীরকম গ্লো দিচ্ছে। সত্যি ফেস প্যাকটি ইউজ করার পর কিন্তু সানট্যানটা অনেকটাই চলে যায়। আর এই যে আমার ঠোঁটের সানট্যানটাও চলে গেছে। ঠোঁটে একটু অল্প ইউজ করেছিলাম, যখন ঠোঁটটা কালো কালো লাগে তখন আমি এটা ঠোঁটে ইউজ করে নিই এবং খুব ভালোভাবে কিন্তু সানট্যানটা কেটে যায়। এরপর আর একবার টোনারটা ইউজ করে নেবো। আমার টোনার ইউজ করতে খুব ভালো লাগে, আর এটা যেহেতু মিস্ট তাই আপনারা যখন ইচ্ছা তখন এটা ব্যবহার করতে পারেন। ফেস প্যাকটি দেওয়ার পরে আমি টোনারটা আর একবার ইউজ করে নিলাম, তাহলে খুব রিফ্রেশিং লাগে টোনারটি ইউজ করলে। টোনারের উপকারিতা কী কী সেগুলো আমি আপনাদেরকে এই টোনারের রিভিউ ভিডিওতে জানাবো।
টোনারটি ইউজ করার পর ঠিক এভাবে ড্যাব ড্যাব করে নেবেন, তাহলে খুব তাড়াতাড়ি আপনাদের স্কিনের মধ্যে অ্যাবসর্ব হয়ে যাবে। এই কয়েকটি স্টেপ ফলো করে দেখতে পাচ্ছেন স্কিনের গ্লোটা কত সুন্দর বেড়ে গেছে আর খুব সফট লাগছে স্কিনটা। এরপরে ফোর্থ স্টেপে চলে যাব। ফোর্থ স্টেপ হচ্ছে ময়শ্চারাইজার ইউজ করা। এখানে আমি নিভিয়ার সফট ময়শ্চারাইজারটা ইউজ করছি, আপনারা সকলেই জানেন, কিন্তু এর ফ্লেভারটা আলাদা। এটা হচ্ছে নিভিয়া সফট বেরি ব্লসম ফ্লেভার। নিভিয়ার এই ভেরিয়েন্টটা বিশেষ করে আমার খুব ভালো লাগে, তাই আমি এটা ইউজ করি। এর ফ্রেগ্রেন্সও খুব সুন্দর, সেজন্য নিভিয়া সফটের এই বেরি ব্লসম ভেরিয়েন্টটা আমি ইউজ করছি এখন। ময়শ্চারাইজারটা ভালো করে মুখে এভাবে মাসাজ করে মাখিয়ে নেবেন এবং চাইলে আপনারা ময়শ্চারাইজারটা লাগিয়ে একটু ফেশিয়াল মাসাজও করতে পারেন। আমি এখন মাসাজ করছি না, তাহলে ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে, কিন্তু আপনারা চাইলে করতে পারেন। এরপরে লাস্ট স্টেপটা হচ্ছে লিপ বাম ইউজ করা। হ্যাঁ, এই স্টেপটাকে আমি কখনোই স্কিপ করি না, আমি সবসময় লিপ বাম ইউজ করি। আর এই লিপ বামটির নাম হচ্ছে নিভিয়া এসেনশিয়াল লিপ বাম 3-in-1 বেনিফিটস। লিপ বামটি সত্যি খুব ভালো, এটা আমি বিশেষত রাত্রেই ইউজ করি, কিন্তু যখন দিনে মন হয় তখন দিনেও ইউজ করে নিই। এভাবে স্কিন কেয়ার করলে আপনাদের আর মেকআপ করারও প্রয়োজন পড়বে না। দেখতেই পাচ্ছেন গ্লোটা। এই যে যতগুলো প্রোডাক্টস আমি ইউজ করলাম সেগুলোর লিঙ্ক সব নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা একটু চেক করে নেবেন, একটু দেখে নেবেন। আর আমার এই ছোট্ট স্কিন কেয়ারের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর স্কিন কেয়ারের এরকম ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেল বঙ্গাল স্বর্ণালীকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।